আছেন, একটা গান শোনেন। দয়ার নবী, মায়ার নবী আমার, দয়ার নবী, মায়ার নবী আপনি কোথায় রইলেন লুকাইয়া? দেখা দেন গো আল্লাহর নবীজি স্বপ্নে আসিয়া। দেখা দেন গো আল্লাহর নবীজি স্বপ্নে আসিয়া। মায়ার নবী আমার, দয়ার নবী, মায়ার নবী কোথায় রইলে ঘুমাইয়া? তোরে দেখা দেন গো আল্লাহ রে হাবিব একবার আসিয়া। দেখা দেন গো দয়ার নবী একবার আসিয়া। ও নবী গো, নবীজি আপনার কথা মনে হইলে গো, ও নবী গো, নবী গো, নবীজি আপনার কথা মনে হইলে গো আমার বুক ভাসে নয়নের জলে আমার, বুক ভাসে নয়নের জলে আমার। বুক ভাসে নয়নের জলে নবী কেমনে থাকবো সহিয়া? দেখা দেন গো আল্লাহর নবীজি স্বপ্নে আসিয়া। দেখা দেন গো আল্লাহর হাবিব আপনি স্বপ্নে আসিয়া। নবী গো, দয়ার নবীজি ও নবী গো, নবী গো, দয়ার নবী
কাফেরেরা পাথর মারে গায়ে এই কাফেরেরা পাথর মারে গায়ে কাফেরেরা পাথর মারে গায়ে কেমনে থাকেন সহিয়া দেখা দেন গো আল্লাহর নবীজি স্বপ্নে আসিয়া দেখা দেন গো আল্লাহর হাবিব আপনি স্বপ্নে আসিয়া দয়ার নবী মায়ার নবী আমার দয়ার নবী মায়ার নবী কোথায় রইলে ঘুমাইয়া করে দেখা দেব দয়ার নবী একবার আসিয়া দেখা দেব আল্লাহর হাবিব একবার আসিয়া আছে সমাজের মধ্যে কিছু কিছু মানুষ আছে যদি আপনার বেলায়েতের খবর ঠিক মতো নিবার যায় আর বেলায়েত সম্পর্কে যদি জানতে চায় আপনার বেলায়েতের কোনো পাত্তা থাকবে না কারণ এই বেলায়েতে আসতে এ বিডিয়া সুন্দর করে তো আনোয়ার সরকারের গান ছাইরা দেন আজকে আমার দুইটা কথা নিয়ে যান আরে এই যে বেলায়েত করে বুঝলাম খুব ভালো কথা এত মূল্যবান যদি আপনার বেলায়েত হইতো আমার নবীর জন্ম কোথায় মৃত্যু কোথায় আমার নবী যে জন্ম নিয়েছে যেখানে এবং যেখান থেকে ওফাত হয়েছে আমার নবী পর্দা নিয়েছে আপনি কি এইরকম দেখেন তো আমার ওইটা এরপরের স্টেজে যে আপনার আমার মক্কাতে মদিনায় মদিনাবাসীরা কি বেলায়েত পালন করে তাদের মধ্যে কি বেলায়েত পাইছেন কোনোদিন আছে বেলায়েত যদি এত মূল্যবানই হইতো তাহলে বাংলাদেশ থেকে না বহির্বিশ্বের মুসলমান কান্ট্রি থেকে মুসলিম রাষ্ট্র থেকে হ্যাঁ আমার রাসূলের রওজা দেখার জন্য আপনি কইছেন আমার নবী মইরা গেছে আরে মিয়া আদা যদি শুকায়াও যায় তারপরে তার ঝাঁজ কিন্তু কমে না এইটারও বারে আপনি জ্ঞানী মানুষ আপনারা কি বোঝামো আদা যদি শুকায়া যায় তারপরেও আদার ঝাঁজ কিন্তু অনেক বাড়ে আমার রাসূল তদ্রুপতেই সেই রকম একটা জিনিস ওই রকম একটা বস্তু আমার নবী মরে নাই গো আমার নবী প্রত্যেকটি মুমিনের কলবে আছে যারা নবীকে জিন্দা রাখতে পারে তাদের কাছে নবী কোনো সময় মরা না যারা আমার রাসূলকে ভালোবাসে রাসূলের দরুদ পড়ে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে রোজা করে সিয়াম সাধনা করে যারা মা বাবাকে ভালোবাসে যেই মা বাবার সন্তান তারা রাসূলের প্রেমিক হইতে বলে এই বিশ্বের মধ্যে কত বড় বড় আপনি তরিকট্ট পাইলেন কইবি বেলায়েতটা পাইলেন কোথায় বাজান বেলায়েত যদি এতই মূল্যবান জিনিস হইতো দেখেন গে আপনি যেখানে আমার রাসূল ভূমিষ্ঠ হইছে আমার রাসূল যেখানে এত মূল্যবান একটা জায়গা সৌদি আরব এখানে বেলায়েত নিয়ে কেউ পারাপারি করে না এই মঈনুদ্দিন ভাই দেখবেন আপনি খেয়াল করে ওই জায়গায় কোনো বেলায়েত নাই কোনো তরিকা নাই হুদাই দেখবেন মুসলিম কান্ট্রি আরো বাংলাদেশের বাইরে আরো মুসলিম কান্ট্রি অনেক আছে কোনো কান্ট্রির মধ্যে দেখবেন এই বেলায়েত নিয়ে এত গুরুত্বপূর্ণ করে না এত গুরুত্ব তারা দেয় না বেলায়েত যে এত গুরুত্বপূর্ণ জিনিস বাংলাদেশের মধ্যেই খালি কয় যে হ্যার মতো আনোয়ার সরকার আমার বাবা যান হ্যাঁ লম্বা লম্বা চুল রেখে সাদা কাপড় পইরা আসলে বেলায়েত আমি বলছি যে বেলায়েত করেন কিন্তু করার মতো করতে হবে কিন্তু আপনারা এমন বেলায়েত করেন সিদ্ধি ডলেন গাঞ্জা খান হ্যাঁ এরপরে একজনে কলকি বানান হ্যাঁ একজনে সোবা পড়েন বেলায়েত করবো এটা কি বেলায়েত করবার কইছে মাওলা আলী কি এটা করবার কইছে নাকি মিয়া এটা কি বেলায়েত আপনার মাওলা আলী যে বেলায়েতের সম্রাট বুঝলাম খুব ভালো কথা মাওলা আলী কি গাঁজা খাইতো এমন কোন দলিল আছে আর আপনারা এখন যারা বেলায়েত করেন এর আগে গাঞ্জা খান তারপরে দিয়া সুখ টান মাইরা কোন বাবা ভাবের দেশে চল রে মানুষ ভাবের দেশে চল এদিকে আমার আল্লাহ রাসূল কই তার কোনো খবর নাই ঘরের পরিবার পুত্রজন কি খায় না খায় তার কোনো খবর নাই পানি গড়গড়াইয়া পড়তাছে বাবা আমায় ডাকতাছে আইরে সোনার জাদু আমার কোলে আয় আল্লাহ বুকের মধ্যে মেশিন গান এর মতো বেলায়েত প্রাপ্ত মানুষ যারা তারা সবাই কয় গাঞ্জা টান টান রে বাবা তোরা টানের উপর টান এটা কি মাওলা আলী করতে কইছে আমার কথা বাজান আমি বেলায়েতের গীবত গাই না
বেলায়েত যদি করেন বেলায়েত করার মতো করবেন। এতখানি কইরা বক্তৃতা দেন আপনারা বাজার, আরে এত মানুষকে বুঝান, বায়াত পড়ান। বায়াত পড়ায় আগে সর্বপ্রথম কথা কন কি কয়, আজ থেকে তোর বউ পোলাপান যা আছে সব আমার চরণে সইপা দিলে আমি যা করি তুই ওইটাই। আওড়া আরে মাওলা আলী কি বেলায়েত করতে বলছিল এইভাবে গো, ওই আমার তরিকতের ভাই, আমার বেলায়েতের ভাই গো, এটার নাম কি বেলায়েত। আরো আপনার বেলায়েত প্রাপ্ত মানুষের মধ্যে আমি দেখেছি একজন আর বউ আরেকজন টান দিয়া নিয়ে যায়। আরে লতিফ সরকার বাজানে একটা গান করছিল, কয় জ্ঞানের বাতি জ্বালাও রে টুন টুনা টুন টুন, হু আল্লাহু ওরে প্রেমের বাতি জ্বালাও রে হে টুন টুনা টুন টুন, আল্লাহ জ্ঞানের বাতি জ্বালাও রে হে টুন টুনা টুন। হে আস্তে খারাপ, এরা ঘরের লাইট দিবা দিয়া কয় মনের লাইট জ্বালাও গো। যদি তাই হইতো তাইলে এই কারেন্টের দরকার ছিল না, এত দামি বাল্বের কোনো দরকার ছিল না। আপনি আর আনোয়ার সরকার যে এত সুন্দর বেলায়েত করেন গো, আপনার শরীর থেকেই কারেন্ট নিয়ে সুন্দর কইরা সেটিং কইরা দিতেন, বুঝতাম বেলায়েতের মূল্য আছে। কিন্তু যেই বেলায়েত মক্কায় নাই, মদিনায় নাই, যেই বেলায়েত আর কোনো মুসলমান কান্ট্রিতে নাই, এই বেলায়েতের এত মূল্য কেমনে হয় এটা একটু সুন্দর করে আজকে কইবেন, নাইলে খবর আছে আপনার। দয়ার নবী মায়ার নবী আল্লাহর দয়ার নবী মায়ার নবী কোথায় রইলে ঘুমাইয়া ওরে দেখা দেবো আল্লাহর হাবিব একবার আসিয়া দেখা দেবো আল্লাহর দোস্ত একবার আসিয়া ও নবী গো, নবীজি নবীজি নবী গো, তাইয়ের কথা মনে হইলে গো, ও তবি গো তবি গো নবীজি তাইবের কথা মনে হইলে রে, দেখো কাফেরেরা পাথর মারে গায়ে, কাফেরেরা পাথর মারে গায়ে কাফেরেরা পাথর মারে গায়ে, কেমনে থাকেন সহিয়া দেখা দেন গো আল্লাহর নবীজি স্বপ্নে আসিয়া, দেখা দেন গো আল্লাহর হাবিব আপনি একবার আসিয়া। দয়ার নবী মায়ার নবী আমার দয়ার নবী মায়ার নবী কোথায় রইলে ঘুমাইয়া দেখা দেবো দয়ার নবী আপনি আসিয়া দেখা দেবো দয়ার নবী একবার আসিয়া দয়াল নবী গো, আরে নবী গো, নবী গো, শাহজাহান সাজুর এই মিনতিও, আরো নবী গো নবী গো আস্তে এরপরে উঠবেন বাজান, আমি জানি মনে মনে হয়তো বকতাছেন, বকেনকে আমার কিছুই করার নাই। হ্যাঁ যাই হোক, ওই যে কইবে না আমার পেটের ছাও আমারে ধইবার, আমারে ধইরা খাইবার চাও, এরপরে এটাও কইতে পারেন
বাড়িওয়ালা হইয়া ভাড়াইটা ভাড়াইটা হইয়া বাড়িওয়ালারে ভয় দেখাও। আসলে বাবা এইসব বিষয় কোনো কিছুই না। লাগছি যখন হইলে আজকে আপনি গোল দিবেন, নাইলে আমি গোল দিব। বিষয়বস্তু ওইটা না, যেটা কোরআনে আছে এই আসতে মিউজিক লাগবো না। যেটা দলিলে আছে ওই দলিল অনুযায়ী কথা কইবেন। ওই যে বানোয়াট কথা আমি নিব না আজকে বাবা। আরে আপনি কথা বানায় বানায় কইবেন, কইবেন এটার মধ্যে যুক্তি আছে, এটার মধ্যে মুক্তিও আছে, এটা মানুম না। ওই মুক্তি মিলে কই? বহুত মুক্তি দিয়া দেখলাম এই জগতে। আমি বলছি প্রথমেই যে কোটিতে কোটি মেলে, পিসাব মিলে বায়াত, হ্যাঁ ভালো ভালো গুরু মেলে বাজান, কিন্তু আসলে কোটি মানে কোটিতে কোটি একটা। বেশিরভাগই দেখি বন্ডের দল। বন্ডের দল কেন? লম্বা লম্বা চুল রাখে, এই লম্বা লম্বা গোপ রাখে বেলায় যারা করে, দেখবেন মোষ কাটে না। পানি খাইবার গেলে মোষ এইভাবে আঙ্গায় ধৈরা পরে গ্লাস দিয়া পানি খায়। হ্যাঁ, কিছু কইবার গেলে কয় ওই যে নবী গুহাতে সাধন করছিল, এই সময় কি নাপিতা ছিল, নবীর মোষ চুল কেরা কাটছে। আরে আল্লাহর যিনি বন্ধু, যিনি আল্লাহর হাবিব, যার জন্য আল্লাহ আপনি আমার এই বিশ্বকেই পয়দা করেছেন, তার জন্য নাপিত ইচ্ছা করলেন নাপিত না, আল্লাহর ফেরেশতা পাঠাইছে মিয়া ওই গুহা। আর কথায় কথায় কোন কি কয় গো, নবী যে গুহার মধ্যে আসিল সাধন করছে মারফতের লেগে, এইটার লেগে ওইটার লেগে, হ্যাঁ নাপিত পাইছিল কই নখ কাটে নাই, মানে এই যে নখ কাটে নাই, মোষ কাটে নাই, দাড়ি কাটে নাই, চুল কাটে নাই। ওই নাকি আপনি গেছেন না আমি গেছি না, বেলায়েতের কোনো লোক গেছে আমরা ফাও কথা কইয়া বাংলাদেশের তরিকতার মানুষ। আর এখনকার তরিকতার মানুষরাও বোকা, আসলে এরা বোকা। আরে মুখের কথায় কি ধন মিলে কামেল বক্ত না হইলে আমার রাসূলের তরিকা করছে, আমার রাসূলে মানুষ মারছে, ঢেল মারছে, পথের মধ্যে কাটা কাটা থুইয়া দিছে। আমার রাসূল যেই পথে যাবে কাঠা উঠাইয়া দিছে, উঠাইয়া ফালাইয়া দিছে, আঘাত নিজে সহ্য করছে। আর আপনার বেলায় প্রাপ্ত মানুষ এখন কি দেই জানেন? যদি পীরের ধরেন পীরের দুই পোলা আপনি আর আমি, যদি পিসাব মরিয়া যায় গদি লইয়া টানাটানি করে, কয় হইলে আনোয়ার সরকার পাইব, নাইলে আনিস সরকার পাইব। এটা এটা বুঝে বেলায় আসতে মতি কাকা সত্যিকারের বেলায়েত কোনটা। আর আপনার কাছে সুন্দর করে আরেকটা জানার বিষয়, আপনার যে মাওলা আলী বললেন মারফতের, হ্যাঁ শিরোমণি, খুব ভালো কথা। মাওলা আলী পাক পাঞ্জাতনের মধ্যে, আমি পাক পাঞ্জাতনকে অস্বীকার করি না। মঈনুদ্দিন ভাই পাক পাঞ্জাতনকে অস্বীকার করার মতো কেউ নাই আকাশ, হ্যাঁ। কিন্তু তার মানে আপনারা বেলায়েত আল্লাহরা এই পাক পাঞ্জাতনের দোহাই দিয়া আপনারা বাইসা যাইবেন, এইটা হবে না, এইটা হইব না। মুখের কথায় ধন মিলবো না, কামেল ভক্ত না হওয়া পর্যন্ত। আমার বড় পীর সাহেব, হ্যাঁ তরিকত করছে, বেলায়েত করছে। খাজা বাবা রহমতুল্লাহ আলাইহি বেলায়েত করছে, তরিকত করছে, হ্যাঁ। তারা অনেক কিছু দেখায় গেছে। আর বর্তমান জামানায় যেগুলো বেলায়েত করে এগুলো বন্ড ছাড়া কিছুই না, খালি বন্ড বেদিন কাফেরের দল। ওই যে কইলাম, আরে নিজেও মিয়া জাহান্নামে যাইব, বক্তগণ নিয়েও যাইব। হ্যাঁ, আমার নবুয়ত মরিয়া গেছে। কই নবুয়ত মরিয়া গেছে? আপনার মতো আনোয়ার সরকার আমার উস্তাদ, আপনি হইলেন বাঘা বয়াতি, আপনি যদি এই কথা কন নবুয়ত মরিয়া গেছে, তাহলে তরিকতই মরিয়া গেছে। হ্যাঁ আরো নবী গো, ইয়া নবী গো, নবীজি শাহজাহানের সাজুর এই মিনতি গো, আপনি দেখা দিয়ে নিদান কালে নবী এই দেখা দিয়ে বিদান কালে নবী। এ আস্তে রাখ। প্রশ্ন একটা করবার চাই, ভুলে গেছিলাম। কারণ কি কমু আসলে বাজান, বয়স্ক হয়ে গেছে না, বয়স্ক হয় নাই, আমার চেয়েও চ্যাংরা আছে বাজান। আপনি আমার জানাইবেন তো, এই যে আপনি আসতে খারাপ, এই যে বেলায়েত, আমার বেলায়েতের আবির্ভাব আপনার মাওলা আলী কবে থেকে পাইছিল? এটার ঘটনা কি? বেলায়েত নবীর তো 4টা সাহাবী ছিল, কি হ্যাঁ? ওই 4 সাহাবীর মধ্যে হযরত আলীর এমন কি গুণ আছিল, ওই যে 100 কেজি শক্তি আছিল দিকে, এইটাও না, এইটাও না। আপনি এটা দিয়ে বুঝাইবেন, আমি মানুম না। হযরত আলীর মধ্যে এমন কি গুণ আছিল যে এই 4 জনের মধ্যে এই 3 জন পাইল না বেলায়েতের দ্বার, হ্যাঁ বেলায়েতের দরজা হইতে পারলো না। হযরত আলী রহমতুল্লাহ আলাইহি ওনার মধ্যে এমন কি গুণ ছিল, আর কি এমন ওনার মধ্যে কেরামতি ছিল, আমার নবীজি 4 জনের মধ্যে এই 3 জনকে না দিয়ে তারা দিয়ে গেল সুন্দর করে। নবী গো, ও নবী গো, শাহজাহানের সাজুর এই মিনতি গো, ও নবী গো,
স্বপ্নে আসিয়া দেখা দেন গো আল্লাহর নবীজি স্বপ্নে আসিয়া দয়ার নবী মায়ার নবী আমার দয়ার নবী মায়ার নবী আমার দয়ার নবী মায়ার নবী আপনি কোথায় রইলেন লুকাইয়া দেখা দেন গো আল্লাহর নবীজি স্বপ্নে আসিয়া দেখা দেন গো দয়াল নবীজি